আমরা অনেক সময় এটা বুঝি না, বুঝলেন, যে সবার জন্য পরীক্ষা। আমরা অনেক সময় মনে করি এটা শুধু ওর জন্য পরীক্ষা ছিল। একটা উদাহরণ দেই, যে উদাহরণটা দিলে অনেকের জন্য বুঝতে সুবিধা হবে, হয়তো বা দর্শকদেরও বুঝতে সুবিধা হবে। মনে করেন একজন পিতামাতার প্রতিবন্ধী সন্তান হয়েছে। আমরা সোজা সাপটা মনে করি, আহারে ওই বাবা মার জন্য কত বড় পরীক্ষা। আমরা মনে করছি ওনার প্রতিবন্ধী সন্তান আমার জন্য পরীক্ষা না। কিভাবে ওই তার সন্তান আমার জন্য পরীক্ষা হতে পারে, আমি একটু এক্সাম্পল দিই। যেমন তার প্রতিবন্ধী সন্তান হয়েছে, এখন আত্মীয়দের মধ্যেই কেউ হয়তোবা আর এক আত্মীয়কে বলে ফেললো নিশ্চয়ই কোনো গুনাহের কাজ করছিল, এই জন্য আল্লাহ প্রতিবন্ধী সন্তান। এই ধরনের কথাই সাধারণত সমাজে প্রচলিত। রাইট। এখন একটা জিনিস দেখেন, তার সন্তান প্রতিবন্ধী হতেও পারে, সে প্রতিবন্ধী সন্তান নিয়ে তার পরীক্ষায় পাশ করে যাবে, আর এক আত্মীয় ফেল করে গেল। কি কথা বলে? নিশ্চয়ই কোনো গুনাহ করছিল ওরা দুইজন, যার জন্য আল্লাহ প্রতিবন্ধী সন্তান। আচ্ছা, নিশ্চয়ই কোনো গুনাহ করছিল, এটা আপনি জানলেন কিভাবে? আর আল্লাহ যে তাদের ওই গুনার শাস্তি হিসেবে প্রতিবন্ধী সন্তান দিয়েছেন, এই গায়েবের খবর আপনি জানলেন কোত্থেকে? তাহলে দেখেন, সন্তান আর একজনের ফেল করলো আর একজন। আচ্ছা, আবার এমনও হতে পারে ওই প্রতিবন্ধী সন্তান নিয়ে হয়তোবা সে তার আত্মীয়র বাসায় বেড়াতে গিয়েছে, তো হতে পারে ওই সন্তানটা তার মুখ দিয়ে হয়তো লালা পড়ছে, হ্যাঁ, সে হয়তোবা ওই লালাটা সোফায় হয়তোবা ঘষে ফেললো। তো তখন হয়তো ওই বাসায় যিনি হোস্ট, তিনি হয়তো বলে ফেললেন, আপনার সন্তানকে কেন নিয়ে আসেন? সে তো হ্যাঁ নিয়ন্ত্রণ করতে পারেন না, হ্যাঁ, আপনার সন্তানকে কেন নিয়ে আসেন? এই যে একটা কষ্ট দিয়ে, খোঁচা দিয়ে কথা বলে ফেললো, সে কিন্তু পরীক্ষায় ফেল করলো। সন্তান যার, সে হয়তো বা পাশ করে গেছে। এবং একটা জিনিস দেখেন, সামান্য একটা কাঁটা যদি পায়ে বিঁধে, তাতেও আমাদের গুনাহ মাফ হয়। তা আপনি কি মনে করেন না যে বাবা মা প্রতিবন্ধী সন্তান আল্লাহ তাদেরকে দিয়েছেন, তাদের আল্লাহ কত গুনাহ ক্ষমা করছেন? কাঁটায় যদি গুনাহ ক্ষমা হয়, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ভালো করেই জানেন যে আমি তাদেরকে মানসিক প্রতিবন্ধী অথবা শারীরিক প্রতিবন্ধী সন্তান দিয়েছি, এটার জন্য তাদের কি পরিমাণ কষ্ট হচ্ছে সামাজিকভাবে, ব্যক্তিগতভাবে। সুতরাং এমনও হতে পারে তাদের সমস্ত গুনাহ আল্লাহ ক্ষমা করে দেওয়ার জন্য সন্তানটা দিয়েছেন। ইনশাআল্লাহ তাদের মৃত্যুর পর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদেরকে জান্নাত দিবেন। কিন্তু মাঝখান থেকে আত্মীয় স্বজন, প্রতিবেশী অনেকেই ফেল করলো। আচ্ছা, তাহলে আমি একটা জিনিস প্রমাণ করলাম যে যার সাথে ঘটনা, পরীক্ষা শুধু তার জন্য নাও হতে পারে, অন্যদের জন্য পরীক্ষা হতে পারে।